সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা নিয়ে অনেক দিন থেকেই আলাপ আলোচনা চলছে। দুপক্ষই উত্তেজক বক্তব্য দিচ্ছে, যদিও এর চূড়ান্ত পরিণতি এখনও নিশ্চিত নয়। হামলার কথা যেমন শোনা যাচ্ছে, তেমনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার খবরও পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, ইরানের অভ্যন্তরের সবচেয়ে সুরক্ষিত যেসব কেন্দ্র, সেগুলো ধ্বংসে যে মাত্রার শক্তি দরকার তা সম্ভবত ইসরায়েলের নেই। তারা আরও মনে করেন, ইরান বিগত কয়েক বছরের সব ধরনের পরিস্থিতির মাঝেই তাদের পারমাণবিক কার্যক্রম চালু রেখেছিল। ফলে ইতোমধ্যে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণের যে জ্ঞান অর্জন করেছে তা ধ্বংস করা হয়তো ইরান বিরোধী বলের পক্ষে সম্ভব হবে না। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় সত্যিই যদি কোনো হামলা হয়, তাহলে এর পরিণতি কি হতে পারে তাই জানব এবারের প্রতিবেদনে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় যদি আঘাত হানা হয় তাহলে ইরান তার কৌশলে পরিবর্তন নিয়ে আসতে পারে। এমনও হতে পারে যে ইরানের পরমাণু কর্মসূচিকে আরও গোপন করে ফেলতে পারে এবং আন্তর্জাতিক পরিদর্শনের পথও রুদ্ধ করে দিতে পারে। যুক্তরাষ্ট্র সম্প্রতি এই অঞ্চলে B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। এই বিমানগুলোই একমাত্র বিমান যেগুলো সবচেয়ে শক্তিশালী বাংকার বিধ্বংসীকারী বোমা নিক্ষেপে সক্ষম। এই বিমানগুলো এখন ইরানের আশেপাশে অবস্থান করছে। এটি তেহরানকে একটি স্পষ্ট ও শক্তিশালী বার্তা দিচ্ছে যে যদি পারমাণবিক কর্মসূচিকে সীমাবদ্ধ করার বিষয়ে কোনো চুক্তি না হয়, তাহলে ইরানকে এই বিমানের বোমা হামলায় বিপর্যস্ত হতে হবে। তবে সামরিক ও পারমাণবিক বিশেষজ্ঞদের মতে, এত বিশাল সামরিক শক্তি দিয়েও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা হয়, তাহলেও ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো স্থায়ীভাবে নয়, বরং বড়জোর সাময়িকভাবে বন্ধ হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আশঙ্কা, পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যেই ইরানই পারমাণবিক প্রকল্প পরিচালনা করছে, যদিও ইরান বরাবরই তা অস্বীকার করে এসেছে। এর চেয়েও খারাপ দিক হলো, এরকম একটি হামলা হলে এর জেরে ইরানকে জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের দেশ থেকে বহিষ্কারও করতে পারে। পাশাপাশি আংশিকভাবে গোপনে চালানো কর্মসূচিকে পুরোপুরি ভূগর্ভে বা অন্তরালে নিয়ে যেতে পারে এবং অল্প সময়ের মধ্যে পারমাণবিক বোমার অধিকারী হতে উদ্বুদ্ধ হতে পারে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এয়ার পাওয়ার ও টেকনোলজি বিষয়ক জ্যেষ্ঠ গবেষণা সহকারী জাস্টিন ব্রঙ্ক মনে করেন, যদি ইরানের বিদ্যমান সরকারি ক্ষমতায় থাকে, তাহলে নিছক হামলা চালিয়ে ইরানের পারমাণবিক অগ্রযাত্রা কখনোই থামানো যাবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি সত্যি এরকম কোনো হামলা চালায়, তাতে হয়তো ইরানের কিছু খরচা বেড়ে যাবে। ইরান সেই ধাক্কা সামলাতে না পেরে কিছুদিনের জন্য হয়তো বিরতি নেবে, কিন্তু এরপর ইরান আবার সমহিমায় এই প্রকল্পে ফিরে আসবে। বিশ্লেষকরা মনে করেন, ইরান পারমাণবিক বোমা তৈরির থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে আছে। ইরান চাইলে বেশ স্বল্প সময়ের মধ্যে পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত বিভাজ্য পদার্থ উৎপাদন করতে পারবে। তবে যতটুকু জানা যাচ্ছে, ইরান যদি পরমাণু বোমা তৈরির সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি তৈরি করতে আরও কিছুটা সময় লাগবে। 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তিটি ইরান এবং বিশ্ব শক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যার মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এর ফলে ইরানের ব্রেকআউট টাইম বা পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান তৈরি করতে লাগা সময় অন্তত 1 বছর পর্যন্ত বেড়ে গিয়েছিল। কিন্তু 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে বের করে আনেন এবং এরপর চুক্তিটি ভেঙে পড়ে। এরপর ইরান এই চুক্তির শর্তগুলোকে বহুলাংশে অতিক্রম করে নিজের কর্মসূচি এগিয়ে নিয়ে যায়। এখন ট্রাম্প আবার নতুন করে পারমাণবিক সীমাবদ্ধতা নিয়ে আলোচনার চেষ্টা করছেন, যার আলোচনা শুরু হয়েছে গত সপ্তাহান্তে। 2 সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন, যদি ইরান চুক্তি না করে তাহলে সেখানে বোমা বর্ষণ হবে। ইসরায়েলও একই ধরনের হুমকি দিয়েছিল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস গত নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর বলেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আগের চেয়ে অনেক বেশি হামলার ঝুঁকিতে রয়েছে। আমাদের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের সুযোগ এসেছে, আর তা হলো ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি তথা ইরানকে প্রতিহত ও ধ্বংস করা।
তবে সংলাপের প্রক্রিয়া শুরু হলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল 2015 সালের দিকে। তখন ইরানের সাথে 6 দেশের একটি চুক্তিও হয়েছিল। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি পরিত্যাগ করেন। এরপর থেকে ইরান তার পারমাণবিক কর্মসূচির সব সীমাবদ্ধতা পরিত্যাগ করেছে এবং এখন পর্যন্ত 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যার 90%ই অস্ত্র গ্রেডের স্তরের কাছাকাছি। তবে আরাকচি জানিয়েছেন, সন্দেহ থাকলেও তারা আলোচনায় অংশ নেবেন, কেননা তারা এই পারমাণবিক প্রকল্প সংক্রান্ত জটিলতার একটি শান্তিপূর্ণ সমাধান দেখতে চান। এরই মধ্যে আরেক চমকপ্রদ ঘটনা ঘটে গেছে। ইরান যখন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে ব্যস্ত, ঠিক সেই সময় তেহরান সফর করেছেন ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন। দীর্ঘদিনের ইরান বিরোধী ক্যাম্পেইনকে অগ্রাহ্য করে সৌদি আরবের কোন শীর্ষ নেতা এভাবে ইরান সফর করলেন? এখানে বলা দরকার যে ইরানের পারমাণবিক কর্মসূচি দেশটির বহু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং যে কোনো সামরিক হামলায় এসব স্থানের বেশিরভাগ, এমনকি সবকটিতেই আঘাত হানতে পারে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিও জানে না ইরান কোথায় কোথায় গুরুত্বপূর্ণ সব যন্ত্রাংশ সংরক্ষণ করে। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজ যন্ত্রের অংশগুলোর কোনো হদিস তাদের কাছে নেই। সামরিক বিশেষজ্ঞদের মতে ইসরায়েল এরকম অনেকগুলো স্থানেই হামলা চালাতে সক্ষম হলেও এটি হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অভিযান, কেননা একবার আঘাতে কিছুই হবে না, বরং তাদেরকে রাশিয়া থেকে আমদানিকৃত এয়ার ডিফেন্স সিস্টেম মোকাবেলা করে বারবার আঘাত হানতে হবে। ইরানের পারমাণবিক কর্মসূচির মূল ফোকাস হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এই কর্মসূচির দুটি প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্র হল নাতানজে অবস্থিত ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট। এটি মাটির 3 তলা নিচে অবস্থিত। সম্ভবত বোমাবর্ষণ থেকে রক্ষার জন্যই ইরান এভাবে এই স্থাপনা নির্মাণ করেছে। আর দ্বিতীয়টি হল ফোর্দো এনরিচমেন্ট সাইট। এটি একটি পাহাড়ের গভীরে খনন করে তৈরি করা হয়েছে। মূলত নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধির জন্য ইরান এভাবে কাজগুলো করেছে। এই কঠিন ও সুরক্ষিত স্থাপনাগুলো ধ্বংস করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনেক বেশি সক্ষম। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 30,000 পাউন্ড বা 14,000 কেজি ওজনের সবচেয়ে শক্তিশালী বাংকার ধ্বংসকারী বোমা, যার নাম ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর। কেবলমাত্র B2 বোমারু বিমান, যেগুলো সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে, এই বিমানগুলোই এই বোমা বহন ও ব্যবহার করতে সক্ষম। আর ইসরায়েলের হাতে এখনও পর্যন্ত এই বোমা নেই। অবসরপ্রাপ্ত মার্কিন বিমান বাহিনীর জেনারেল চার্লস ওয়াল্ট নিশ্চিত করেছেন যে ইসরায়েলের কাছে 5,000 পাউন্ডের বেশি ওজনের ব্লাঙ্কার বোমা নেই। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা নিয়ে কর্মকাণ্ড পরিচালনাকারী সংস্থা জিওস ইনস্টিটিউট ফর দ্য সিকিউরিটি অফ আমেরিকায় কাজ করছেন। তার মতে, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে মিলে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেয়, তবে হামলা আরও সফল হওয়ার সম্ভাবনা বাড়বে, যদিও এরপরও পুরো টার্গেট পূরণ হতে কয়েকদিন সময় লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে তারা ইসরায়েলের চেয়ে বেশি ক্ষতি করতে পারবে, কিন্তু সময় লাগবেই। এমনটাই মনে করেন নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের এরিক ব্রুকার, যিনি একসময় মার্কিন গোয়েন্দা বিশ্লেষক হিসেবেও কর্মরত ছিলেন। তিনি বলেন, এই ধরনের হামলা ইরানের চলমান পারমাণবিক কর্মসূচিকে বিঘ্নিত ও বিলম্বিত করতে পারে, কিন্তু সম্পূর্ণ ধ্বংস করতে পারবে না। যদিও বেশ কিছু স্থাপনা হয়তো এই হামলায় ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইরান এই মুহূর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অ্যাডভান্স লেভেলের যে জ্ঞান অর্জন করেছে তা ধ্বংসযোগ্য নয়। কার্যকর কোনো চুক্তি ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন রোধ করা খুবই কঠিন হবে বলেই বিশ্লেষকদের ধারণা। হামলার পরদিন কি ঘটবে, এই প্রশ্নের উত্তরে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের কেলসি ড্যাভেনপোর্ট মনে করেন, ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোর আরও সুরক্ষা জোরদার করে এবং কর্মসূচিকে সম্প্রসারিত করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারে। দু সালের চুক্তির অধীনে IAEA যেসব অতিরিক্ত পর্যবেক্ষণ ছিল
তা ইতোমধ্যে ইরান বাতিল করেছে। অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন, যদি ইরানের উপর হামলা হয় তবে তেহরান নাতানজ এবং ফোর্দোর মতো স্থাপনায় কাজ করা IAEA এর পরিদর্শকদের বের করেও দিতে পারে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি এমনটাই বলছেন। IAEA পরিদর্শকদের বের করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া একমাত্র দেশ এখন পর্যন্ত উত্তর কোরিয়া, যারা পরবর্তীতে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল। অনেকের ধারণা ইরানও ঠিক একই পথে অগ্রসর হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।